আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে শাপলা চত্বর থেকে শাপলার সন্তান হিসেবে ঘোষণা করছি, যে জুলাই ঘোষণাপত্রে শাপলার স্বীকৃতি নেই, যে জুলাই ঘোষণাপত্রে শাপলার কথা উল্লেখ নেই, সেই জুলাই ঘোষণাপত্রকে আমি প্রত্যাখ্যান করি। বর্তমান সরকার এবং পরবর্তী সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই, এটা নতুন বাংলাদেশ, এটা 24 পরবর্তী বাংলাদেশ। এই দেশে কোনো জঙ্গি নাটক মেনে নেওয়া হবে না। যদি কেউ জঙ্গি নাটক সাজানোর চেষ্টা করে, তাহলে আমরা আমাদের রক্ত দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোদ্ধাগণ, আপনারা সকলেই অবগত আছেন যে আজ মানিক মিয়া এভিনিউতে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। ইতিমধ্যে আমি নিশ্চিত হয়েছি যে সেই ঘোষণাপত্রে শাপলার কথা উল্লেখ নেই, সেই ঘোষণাপত্রে পিলখানা হত্যাকাণ্ডের কথা উল্লেখ নেই, সেই ঘোষণাপত্রে মোদি বিরোধী আন্দোলনে শহীদ হওয়া আমার ভাইদের কথা উল্লেখ নেই, সেই ঘোষণাপত্রে 24-এর আন্দোলনে শহীদ হওয়া মাদ্রাসা শিক্ষার্থীদের কথা উল্লেখ নেই, সেই আন্দোলনে বাংলাদেশের আলেম ওলামাদের ত্যাগের কথা উল্লেখ নেই। আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে শাপলা চত্বর থেকে শাপলার সন্তান হিসেবে ঘোষণা করছি, যে জুলাই ঘোষণাপত্রে শাপলার স্বীকৃতি নেই, যে জুলাই ঘোষণাপত্রে শাপলার কথা উল্লেখ নেই, সেই জুলাই ঘোষণাপত্রকে আমি প্রত্যাখ্যান করি। আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবস। এই দিনে খুনি হাসিনা মোদির কাছে পালিয়ে গিয়েছিল। আপনারা সকলেই জানেন যে এই দিনে খুনি হাসিনা মোদির কাছে পালিয়ে গিয়েছিল। গত বছরের এই দিনে আমরা খুবই আনন্দিত ছিলাম, কিন্তু আজ 1 বছর পর এসে আমার মনে কোনো আনন্দ কাজ করছে না। কেন করছে না? কারণ আমরা ইসলামপন্থীরা যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গঠিয়েছিলাম তার কিছু বাস্তবায়ন হয়নি। এদেশের রাজনৈতিক যে সিস্টেম ছিল তারও কোনো পরিবর্তন ঘটেনি। এদেশ হতে চাঁদাবাজি, দুর্নীতি, খুন খারাপি, তার মাঝেও কোনো পরিবর্তন ঘটেনি। এসব থেকে আমাদের শিক্ষা দেওয়া উচিত। বাংলাদেশের এই রাজনৈতিক সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেম কখনোই দেশে শান্তি ফিরিয়ে আনতে পারবে না। আমরা যদি শান্তি চাই, আমরা যদি চাই এ দেশ হতে দুর্নীতি, চাঁদাবাজি, খুন খারাপি দূর হোক, তাহলে আমাদেরকে খেলাফার পথে আগাতে হবে। সেজন্য প্রয়োজনে আমাদেরকে আরেকটি বিপ্লবের স্বপ্ন দেখতে হবে। সংগ্রামী সহযোদ্ধাগণ, পরিশেষে আমি আরেকটি কথা বলতে চাই। জুলাই পরবর্তী সময়ে দেখা যাচ্ছে এদেশের মধ্যে আমার যে সকল ইসলামপন্থী ভাইরা খিলাফার পক্ষে কথা বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন, তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয়। পরিষ্কার ভাষায় বর্তমান সরকার এবং পরবর্তী সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই, এটা নতুন বাংলাদেশ, এটা 24 পরবর্তী বাংলাদেশ। এই দেশে কোনো জঙ্গি নাটক মেনে নেওয়া হবে না। যদি কেউ জঙ্গি নাটক সাজানোর চেষ্টা করে, তাহলে আমরা আমাদের রক্ত দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।